হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমার নাম শান্তনু মণ্ডল, আমার চ্যানেলের নাম শান্তনুজ লাইভ লেন্স। এটা আমার প্রথম ভিডিও। হ্যাঁ, ভিডিওটা আমি লং রেখেছি এই কারণে, তো অনেক দিন ধরে চ্যানেল বানিয়ে রেখেছি কিন্তু কিছু ভিডিও আপলোড করতে পারছি না, সময়ও হচ্ছে না, মুডও হচ্ছে না, বা কোনো কিছু করবো, নানান টেনশন নানান চাপ। তো সব মিলিয়ে আজকে হঠাৎ করে কি মনে হলো, চলো আজকে একটা ব্লগ বানিয়ে ফেলি। তো হঠাৎ করে কামেলকে বললাম, চলো তুমি না হয় তড়কা বানাচ্ছ, তো আমি একটা শুরু করি। দেখতে দেখতে মেয়েটাও চলে আসে টিউশন থেকে, দিয়ে এসেই জ্বালানো, তুমি কী করছো দেখাও দেখাও আমাকে। মাথা খারাপ করে দেবে আমার মেয়ে। তো যাই হোক, এবার শুরু করব। একটা ডেলিভারি আছে, তার কারণ একজন জেঠু, রাত্রে বিশেষত আমি দিই না, তার কারণ আমার সবে 1 বছরের হোটেল, আমি ঠিকঠাক লেবারও পাচ্ছি না, ঠিকঠাক কুকারও পাচ্ছি না, যদিও পেলাম একজনকে। তো ওনার মা হঠাৎ করে ঘাটে পড়ে গিয়ে কোমরে আঘাত লাগে, তো সমস্যার কারণে চলে যায়। তো এখন 2 দিন মাত্র রাত্রে আমি রুটি তড়কাটা লাগিয়েছিলাম, তো পারলাম না করতে। তো যাই হোক, আবার নেক্সট টাইম চেষ্টা করছি কাউকে না কাউকে আনার, বা উনি যদি ফিরে আসেন খুব ভালো হয়। আর এদিকে বসিয়েছি আমি কাঁচা লঙ্কা ছেড়া দিয়ে রুই মাছের ঝোল। তো সাদামাটা করে একটা ঝোল বানাচ্ছি আমি। আর এগুলো আগে থেকে ভাজা হয়েছিল যেটুকু দেওয়ার জন্য, আর আমরাও খাবো বাড়িতে সবাই মিলে। তো একসাথে বানিয়ে নিয়ে একজনেরই খাবার যায়, তার মেয়েরও খাবার যায়, সাথে তার মেয়ের রুটি তড়কা। তো সেটা পামেল বানাচ্ছে। আর বেচারি খুব কষ্ট হচ্ছে, এই কারণে জয় বাংলা হয়েছে চোখে, আগুনের সামনে যেতেই পারছে না কিছুতেই। তো বন্ধুরা, আমি নতুন ব্লগ করছি, বা আজকে আমার ফার্স্ট টাইমই বলতে পারো। আর আমি একটা ছোটোখাটো হোটেল রান করি, তার জন্যই এইসব কিছু, আর কিছু নয়। তো সেটাকেই তুলে ধরার জন্য প্রত্যেকদিন আপনাদের সামনে যে কী করছি না করছি, আমার হোটেলে কীভাবে সেল বাড়ছে না বাড়ছে সেগুলো দেখানোর জন্য, বা আজকে মার্কেটে মাছের দাম কী আছে, সবজির কী রেট আছে, এই নিয়ে একটা ছোটোখাটো ব্লগ করবো প্রত্যেক দিন, আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে। আর সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আমি এত কথা গুছিয়ে বলতে পারছি না, তবুও যেটা মনে হচ্ছে সেটা বলছি আপনাদের সাথে। এটা একটু নুন দিয়ে দিলাম, তার কারণে আমি জল দিয়েছিলাম, এই কারণে একটু নুন দিয়ে দিলাম। তো নেড়ে দিয়ে আমি কিন্তু চেক করিনি, আমি হঠাৎ করে এখন বসে বসে ভাবছি যে আমি তো দিয়ে দিলাম, চেক করলাম না ঝোলটা রান্না হয়ে গেল না নুন বেশি হয়ে গেল। তো যাই হোক, আমি পামেলকে দেখছি খুব কষ্ট হচ্ছে শীতে, তাও আর আমার মেয়ের তো কোনো কথাই নেই। তো তরকাটা প্রায় রেডির পথে। এবার আমি টিফিন ক্যানটা আনলাম, দিয়ে ওকে বললাম যে ভাই ভরে দে, বা আমি ভরে নেবো, চাপ নেই। তো এবার এটা মাছের ঝোল তড়কা ভাত এসব যাবে, আমি সেটা দেখাচ্ছি। তো দেখা যাক, মাছের ঝোলটাও হয়ে এসছে। ধনেপাতা দিতে মনে না না দিলাম তো, দেবো দেবো দেবো, সেটা আসছে আসছে। যাই হোক, এই যে মাজা নেবে, চিৎকার করছে। তো পামেলকে বললাম ধনেপাতা দিয়ে দাও, ও তো হাতেই ছিঁড়ে, হ্যাঁ ঠিক আছে চলো, মুজড়ে টুজড়ে দিয়ে দিল। তো বন্ধুরা, আমাদের ভাষা আঞ্চলিক ভাষায় আমি বেশি কথা বলে থাকি, খুব একটা ভালো ভাষায় কথা বলি না। যদি আপনাদের সমস্যা হয় বুঝতে, আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি আপনাদের উত্তর দেবো। আর এই টাইপের ভিডিও তো কোনো দিন বানাইনি, তো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানাবেন। আর কিছু নয়, এবার ঝোলও রেডি। ওকে বললাম আমি যে ঝোলটা তুলে দেওয়ার জন্য, ও সেটা রেডি করে দিচ্ছে। আর একটু রাখো জুস, আমি তো খাবো। আচ্ছা ঠিক আছে চলো। এবার শিম ভাজা, এই ভাজাভুজিগুলো দিয়ে দিই, বেগুন ভাজা, আলু উচ্ছা ভাজা আছে। হ্যাঁ, ফ্রিজ থেকে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আনার কথা বলছিলাম, এখানে আনছে। তো এইগুলোই বলছি আর কি আমি। তো যাই হোক, প্রথম দিন তো বুঝতেই পারছেন, আপনারা অবশ্যই আমার কিন্তু পাশে থাকবেন, না হলে আমি সাপোর্ট পাবো না ঠিকঠাক, আমি মনের সাহস জাগবে না যে আমি একটু ভালো করে বানাই আরও কিছু ভিডিও। তো লেবু লঙ্কা অলরেডি চলে এসছে, বের করেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিল, একেবারে ফ্রেশ। আর বন্ধুরা, আমি কোনো বাসি ইউজ করি না, যা থেকে আমার কাছে ফ্রেশ থাকে, যতটুকু বিক্রি হয়। আর ঘুরে যায় আমি ঘুরিয়ে দিই, কিন্তু আমি খুব একটা বেশি করি না। এগুলো সবই রান্না করা হয়েছে এই মুহূর্তে একটু আগে, তো সেগুলো রেডি করে দিচ্ছে। এবার পার্সেল জন্য রেডি, এবার আমি নিয়ে বেরিয়ে যাব। তো রুটিটা এতে ধরলো না, এই কারণে রুটিটা আমাদের সনদবাবু প্যাক করে দিচ্ছেন। উনি আমার বাবা হন, তো ওনার সাথে আমি তো ইয়ার্কি মিলেই, যাই হোক, মোড়ক করে দিচ্ছে। এবার রুটিটা চলে যাবে ওই ক্যানের সাথে, এবার আমি ওটাকে প্যাক করব, দিয়ে নিয়ে চলে যাব। কিন্তু রুটিটা শুধু দিলে হবে না, একটা পিপি দিতে হবে, নাহলে কেমন যেন একটা লাগে দেখতে। চলো, এবার রেডি। এবার এটা হচ্ছে আমি,
তো ক্যামেরার সামনে আমার আসতে খুব একটা ভয় ভয় করছে, বা এখনও নার্ভাস ফিল করছি বলাতেও। তো চেষ্টা করছি আমি ঠিকঠাকভাবে আসার জন্য, আপনারা একটু সাহস দিলেই আমি অবশ্যই ক্যামেরার সামনে চলে আসব, সেটা কোনো সমস্যা নেই। এবার আমি বেরিয়ে যাব, কিন্তু সমস্যা একটাই, এবার মেয়ে দেখতে পেলেই চিৎকার করবে যে আমি যাব, তো অলরেডি ধরে ফেলবে। তো যাই হোক, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আমি পামেলকে বললাম এটা ভরে দাও, আমি এক হাতে ফোনটা ধরে আছি তাই নিতে পারছি না। কি বলছি আমি নিজেও জানি না বন্ধুরা, তো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। কিন্তু এই দাঁড়িয়ে আছে, দেখুন গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, শুরু হয়ে গেল নিয়ে চরে। তো বন্ধুরা অবশ্যই পাশে থাকবে।